আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ইংলিশ ল্যাবের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে যে টপিকস নিয়ে আলোচনা করব মিনিং অফ ওয়ার্ডস অথবা ফ্রেজ অ্যান্ড ইডিয়ম উইথ লেকচার 3 নিয়ে আলোচনা করব। বরাবরের মতো আবারও স্মরণ করে দিচ্ছি, কোনো রুলস বা নিয়ম দিয়ে বা নিয়ম ফলো করে আয়ত্ত করা সম্ভব নয়। এ বিষয়ের উপর দক্ষতা অর্জনের একমাত্র উপায় হলো প্রতিদিন যথাসম্ভব শব্দ ডিকশনারি থেকে বানান ও অর্থসহ অড নিজ দখলে আনা, এমনকি সম্ভব হলে ডেইলি নিউজ পেপার অর্থ সহকারে পড়ার চেষ্টা করতে হবে। তো দেখবে একসময় তুমি অনেক স্ট্রং হবে, অনেক স্কিলটা তোমার বাড়বে। তো আজকে যে 10টা ফ্রেজ নিয়ে আলোচনা করব, সেই 10টা ফ্রেজ আমি এখানে দিয়ে দিচ্ছি। খুব মনোযোগ সহকারে ফ্রেজগুলো একটু দেখার চেষ্টা করবে। এর আগে মোট 2টা লেকচার হয়েছে, প্রত্যেকটা লেকচারগুলো একটু ডে বাই ডে দেখবে, কারণ ভিডিওটা খুব ছোট, মাত্র 2 থেকে 3 মিনিটের, কেউ সময়টা নষ্ট করবে না। তো ফ্রেজগুলো আমরা দেখে নিই। এ থর্ন ইন দ্য ফ্লাস, বাধা সৃষ্টিকারী। আ ট্রাইং টাইম, কঠিন সময়। এ ভিসিয়াস সার্কেল, দুষ্ট চক্র। অল অ্যাট অনস, হঠাৎ। অল ফর, একান্ত ভ্রাগ। ওয়াল ইন, পরিশ্রান্ত। ওয়াল ইন ওয়াল, সর্বসেরা। অ্যান আর্লি বার্ড, যে ভরে ওঠে। অ্যাট হোম ইন, দক্ষ। অ্যাজ পার, সমান তালে। ফ্রেজ মুখস্থ করলে কি হয়, সবচাইতে সুবিধা হয় যে তোমার স্পোকেনটা খুব স্ট্রং হয়। তো প্রিয় বন্ধুরা, 3টা লেকচারে 30টা ফ্রেজ দেওয়া হলো, ডে বাই ডে দেখবে। এভাবে মোট ফ্রেজের ওপরে 10 থেকে 15টা লেকচার নেব। প্রত্যেকটা লেকচার ভিডিও 2 থেকে 3 মিনিট। আমি আশা করব প্রত্যেকে দেখবে এবং শেয়ার করবে। আমি বিশ্বাস করি তোমরা অবশ্যই পারবে। তো আজকে ভিডিওটা এ পর্যন্ত। আগামী দিন লেকচার 4 নিয়ে আলোচনা হবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।